রবিবারের সকাল খুবই ব্যস্ততার মধ্যে শুরু হলো। তো ঠাকুরের পায়ে ফুল দেওয়া হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল। আজকে 7:30টাও বাজেনি। উঠে পড়ে বলি না, অনেক জামা কাপড় জমা হয়ে গেছে, কদিন থেকে জমিয়ে রেখেছি। আকাশটা মেঘলা মেঘলা হয়, ধোয়া হয় না। আর সেদিন হঠাৎ করে একটু বুকেও ব্যথা হচ্ছিল, তাই বড়মশাই রেগে গিয়েছে, বলে অত জামা কাপড় তোমাকে একদিনে ধুতে হবে না। কিন্তু কিছু কিছু করে জমা করতে করতে তো অনেকগুলোই জমা হয়ে যায়, তাই আজকে অনেক জামা কাপড় জমা হয়ে গেছে। আমি সব ধুয়েছি, আস্তে আস্তে করে ধুয়েছি, অত তাড়াহুড়ো করিনি। কিছু ধুয়েছিলাম, কিছু আবার একটু ব্যবস্থায় চলে গিয়েছিলাম, সেখান থেকে এসে কিছুটা ধুয়েছি। চাটা খেয়ে নিলাম, শরীরে একটু এনার্জি পাবো বলে। সকাল সকাল কাজ করতে গেলে একটু চা খেলে না বেশ এনার্জি লাগে। তো জামা কাপড় পুরো ছাদ ভর্তি হয়ে গেছে। তার মধ্যে ব্যবস্থায় গিয়েছিলাম কিছু দরকারের জন্য, কালকে কিছু জিনিস নিয়ে এসেছি, কিছু জিনিস আনা হয়নি, সেই জন্য বান্ধবীকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম। এই একটা জিনিস ভালো, বান্ধবী যেখানে যায় আমি যাই, আমি যেখানে যাই বান্ধবীকে ডাকলেই চলে যায়। তো এই তো ব্যবস্থা থেকে ঘুরে এসেছি। কালকে একটু ঘি, মধু আর একটু কালো তিল নিব, ভুলে গিয়েছিলাম। আর ছোট্ট একটা প্রদীপ, সোমবারে একটু সর্ষের তেল দিয়ে একটু প্রদীপ জ্বালানোর ইচ্ছে আছে। অনেক রকম শুনছি, সব কিছু হয়তো পারবো না, সম্ভবও নয়। যেটা একটু মনে হচ্ছে আমি পারবো আমার সামর্থ্যের মধ্যে, সেটাই করতে চাচ্ছি। তো বেশ প্রদীপটা খুব সুন্দর, কিউট, ছোট নিয়ে এসেছি। এবার আমার স্নান হলো, স্নান টান করে এবার বসেছি। এখনও কিন্তু কিছু খাইনি, আর খাওয়ার কোনো ইচ্ছেও নেই, অনেকটাই বেলা হয়ে গেল। এবার রান্না বসাবো। এখন যদি খাই, দুপুরের খাওয়াটা খাওয়ার সময় খুব অসুবিধে হয়ে যায়। তো বেশ ভালোই লাগছে, ফ্যানটা চালিয়ে বসেছি। আকাশে সেরকম তীব্র রোদ নেই, কিন্তু গরম গরম ভাব আছে। গরমটা এতটাই শরীরে কষ্ট হচ্ছে। তার মধ্যে অতটা হেঁটে গিয়েছি, হেঁটে এসেছি, এসে কতগুলো আবার জামা কাপড় ছিল ধুয়েছি, কিছু ধুয়ে গেছি, কিছু এসে ধুয়েছি। একজনের বাড়ির থেকে বেলপাতা নিয়ে এসেছি, আজকে ভোলেনাথকে একটু বেলপাতা দিয়েছি। আমাদের সামনে না কোনো বেল গাছ নেই, পাশের বাড়িতে ছিল, কেটে দিয়েছে, আর আমাদের বাড়িতে তো নেই। তো অনেক জামা কাপড়ের কিছু শুকিয়ে গেছে, কিছু এখনও ভেজা আছে। মোটমাট সব ধুয়েছি। আমার এই একটা বাজে রোগ, যেদিন ধুবো সবই ধুবো, আর পরে থাকবে তো একটা একটা করে জমা হতে থাকে। বেশি হলে না ধুতেও বেশ ভালো লাগে, একটু কষ্ট হয় কিন্তু ধোয়া হয়ে যায়। তো সব মিলিয়ে সকালটা ভালোই শুরু হলো। এবার রান্নার দিকে যাই, কি রান্না করি এখনও ভাবছি। তো সবাইকে রবিবারের শুভেচ্ছা, দিনটা খুব সুন্দর কাটাও। আর কালকে তো সোমবার, সোমবারের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। কে কোথায় যাচ্ছ মন্দিরে জল ঢালতে সেটাও জানিও। আমাদের বাড়িতে মাও এবার মন্দিরে জল ঢালবে, আরেকজন আছে সেও ঢালবে। বেশ ভালোই লাগছে।